প্রথমেই সকলকে জানাই আসন্ন ঈদ উল ফিতরের ঈদ মুবারক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং অবশ্যই আপনাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদ্দেশ্য আমাদের, আমরা মমতা ব্যানার্জির দল করি, তৃণমূল দল করি। আমরা দিদির হাতকে সবসময় শক্ত করার চেষ্টা করি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। সেই জন্যই আমরা দুর্গাপুজোর সময় করজেন গেটের মতো জায়গাতে শাড়ি বিতরণ করি। আবার ঈদের সময়তে ঈদের যে উপহার, সেই উপহার মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবছরও আমরা ঈদের উপহার মানুষের কাছে পৌঁছে দেবো। আমরা প্যান্ডেল করে এবছর আর প্রোগ্রামটা করলাম না। প্রথম কারণ হচ্ছে রোজার মাসে মানুষ রোজা রেখে প্রচণ্ড কষ্টের মধ্যে থাকে। আবার সারাদিন রোজা খোলার পর আবার যদি তাদের দিকে আমরা রাস্তায় নিয়ে এসে তাদের মুখগুলো সামনে এনে তাদের হাতে একটা করে উপহার তুলে দিই, এটা আমাদেরকেও খারাপ লাগে আর তারাও প্রচণ্ড কষ্টবোধ করে, কারণ তারপরেই তাদের আবার নামাজের ব্যাপার থাকে। সেই জন্য আমরা এবছর চিন্তা ভাবনা করেছি যে আমি যে বর্ধমান সংখ্যালঘু সেলের সভাপতি, তা আমার 35টা ওয়ার্ডের যে সভাপতি আছে তাদের সকলকে আমি ডেকে পাঠিয়েছি এবং আমার এই উপহার তাদের সকলের হাতে হাতে তুলে দিচ্ছি। তারা ডোর টু ডোর মানুষের কাছে সেই উপহার পৌঁছে দেবে। কতজনকে দেওয়া? আমরা টোটাল 1200 প্যাকেট টোটাল এটা করেছি। 14 নম্বর ওয়ার্ড বাদে, 14 নম্বর ওয়ার্ড আমার নিজের ওয়ার্ড, এখানে আমি আলাদা করে 300 প্যাকেট করেছি, যেটা এখনো প্যাকিং হয়নি, আমার বস্তায় রাখা আছে, আপনারা ওখানে দেখতে পাবেন। সেটা আমরা প্যাকেট করে আমরা নিজেদের মতো করে এটা দিয়ে দেবো। আমাদের প্যাকেটেতে আপনার একটা করে পাঞ্জাবি আছে, একটা করে টুপি আছে, একটা করে আতর আছে এবং একটা করে ঈদের শুভেচ্ছা বার্তা কার্ড আছে। হঠাৎ এরকম কি মনে হলো? হঠাৎ নয়, আমি আপনারা বিগত দিনেও হয়তো অনেকেই হয়তো দেখে থাকবেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি। এই বিগত শীতেতে আমরা আমাদের এই মাঠেতেই শীতবস্ত্র বিতরণ করেছি, যেখানে আমরা কম্বল বিতরণ করেছি। ঘুড়ির মেলার সময় ঘুড়ি বিতরণ করেছি। আবার 1 জানুয়ারি যে পিকনিকের একটা মৌসুম থাকে, সেই মৌসুমেতে আমরা এলাকার সমস্ত ছেলে মেয়েদিকে নিয়ে একটা পিকনিক অনুষ্ঠান করেছি। ছেলেদিকে নিয়ে ছেলেদের মতো করে অনুষ্ঠান করেছি, মেয়েদিকে নিয়ে মেয়েদের মতো করে অনুষ্ঠান করেছি। আমাদের যুবরাজ, আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি আমাদেরকে সবসময় এই বার্তায় দিয়েছেন যে মানুষের সেবা কিভাবে করতে হবে। তার সেবাশ্রয়ে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছে, সেই কাজ থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে এইভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলার আছে, সেটা হচ্ছে 2023 সালে দুর্গাপুজোর সময়তে উনি যখন ডায়মন্ড হারবারে ওনার যে লোকসভা কেন্দ্র, সেখানে যখন উনি বস্ত্র বিতরণ করতে গিয়েছিলেন, তখন দেখলেন যে উনি তো লাখো লাখো মানুষকে বস্ত্র বিতরণ করেছিলেন। সেখানে দেখলেন বহু মানুষ দাঁড়িয়ে থেকে এইভাবে বস্ত্র নিচ্ছে। তা উনি সে বছরই ঘোষণা করেছিলেন যে আমি মানুষকে এই উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। সেই জিনিসটাও আমরা মাথায় রেখেছি। মাথায় রেখে আমরা এই বছর থেকে অন্তত আপনারা ঈদের সময়তে দেখলেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আবার একইভাবে দুর্গাপুজোর সময়তেও আমরা দুর্গাপুজোর উপহার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। আমার নাম শেখ কাজিবুর রহমান, আমি বর্ধমান শহর সংখ্যালঘু সেলের সভাপতি।